বেশ কিছুদিন ধরেই হুমায়ুন কবির তিনি দলবিরোধী নানা রকম বক্তব্য রাখছিলেন প্রকাশ্যে। এর আগে দলের তরফে তাকে তিনবার শোকজ করা হয়, সতর্ক করা হয়, কিন্তু কোনো অবস্থাতেই কিন্তু তিনি তার যে বিভিন্ন বিতর্কিত বক্তব্য, সেই বক্তব্য কিন্তু প্রকাশ্যে তিনি চালিয়ে যাচ্ছিলেন। এবং সম্প্রতি তার উপর যুক্ত হয়েছে যে 6ই ডিসেম্বর তিনি বাবরি মসজিদের শিলান্যাস করবেন। এটা তৃণমূলের একেবারে অবস্থানের বিরোধী। কারণ তৃণমূল কেউ একজন মসজিদ তৈরি করতে পারে, তাতে কোনো বিতর্ক নেই, কিন্তু তিনি বাবরি মসজিদ তৈরি করতে চাইছেন এবং এমন একটা দিনকে বেছে নিচ্ছেন, সেটা হচ্ছে 6ই ডিসেম্বর। একটা সংবেদনশীল একটা তারিখ, একটা সংবেদনশীল ইস্যু, এবং এমন একটা জায়গায় তিনি করতে চাইছেন, সেটা হচ্ছে বেলডাঙ্গা। তুমি জানো যে বারবার বেলডাঙ্গায় যে কমিউনাল অশান্তি তৈরি হয়েছে, ফলে একটা সংবেদনশীল জায়গা, ফলে সেখান থেকে দলের পক্ষ থেকে নানাভাবে খবর নেওয়ার চেষ্টা হয় যে হুমায়ুন কবির তিনি কি করতে চাইছেন, কেন করতে চাইছেন, এবং দলের তরফ থেকে তাকে বিভিন্নভাবে বার্তা দেওয়ার চেষ্টা করা হয় যাতে তিনি সেই অবস্থান না নেন। কিন্তু কোনো অবস্থাতেই এই অবস্থান থেকে সরে আসতে রাজি হননি হুমায়ুন কবির। তিনি বারবার, আজকেও তিনি বলেছিলেন, গতকালও তিনি আমন্ত্রণ পাওয়ার পর বলেছেন যে 6ই ডিসেম্বর তিনি বাবরি মসজিদের শিলান্যাস করবেনই। ফলে কার্যত দলের সঙ্গে তিনি একটা চ্যালেঞ্জে চলে যাচ্ছিলেন। ফলে এই অবস্থায় তাকে দল থেকে সাসপেন্ড করা ছাড়া বা তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা ছাড়া তৃণমূলের অন্য কোনো উপায় ছিল না বলে মনে করছেন পর্যবেক্ষকরা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে ধর্মনিরপেক্ষ রাজনীতির পক্ষে সওয়াল করছেন, তিনি যেখানে ধর্মনিরপেক্ষ রাজনীতির বিশ্বাসী, গতকালও মালদার জনসভা থেকে তিনি বলেছেন যে তিনি সকল ধর্ম বর্ণের মানুষকে নিয়ে চলতে চান। তার ধর্মের নীতি যে ধর্ম নিরপেক্ষতা, সব ধর্মের প্রতি তিনি সমান শ্রদ্ধাশীল। আজকেও সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় বহরমপুরে আর কিছুক্ষণের মধ্যেই দলের রাজনৈতিক সভায় তিনি বক্তব্য রাখবেন। সেখান থেকেও তিনি ধর্মনিরপেক্ষ রাজনীতির পক্ষে সওয়াল করবেন। ফলে সেই রকম একটা মঞ্চে যদি হুমায়ুন কবির তিনি এই বাবরি মসজিদ যিনি বারবার করবার কথা বলছেন, 6ই ডিসেম্বরই করবার কথা বলছেন, ফলে তাকে এই মঞ্চে অবস্থান নিয়ে আসা মানে কিন্তু দলের পক্ষে নতুন করে একটা বিড়ম্বনা তৈরি হওয়া। ফলে মুখ্যমন্ত্রীর এই সভা শুরু হওয়ার আগে তাকে দল থেকে সাসপেন্ড করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। এবং যার মধ্য দিয়ে তৃণমূল আর একটা বার্তা দেওয়ার চেষ্টা করলো যে যারা কিন্তু ধর্মনিরপেক্ষ রাজনীতির বিরোধিতা করবে, যারা সাম্প্রদায়িক রাজনীতিকে ইন্ধন দেবে, তাদের বিরুদ্ধে দল কিন্তু কঠোরতম ব্যবস্থা নেবে, এই বার্তাটাও পৌঁছে দেওয়ার চেষ্টা হলো। এবং সেই সঙ্গে যে তৃণমূল তারা মনে করছে, তাদের অভিযোগ যে বিজেপির সঙ্গে ষড়যন্ত্র করে একবারে ভোটের মুখে এই বাবরি মসজিদ শিলান্যাস করার চেষ্টা, আসলে বিজেপির কে সুবিধা করে দেওয়ার চেষ্টা করছেন হুমায়ুন কবির, এবং তার সঙ্গে বিজেপির গভীর যোগাযোগ রয়েছে এবং সেই কারণেই তিনি এটা করছেন। ফলে পশ্চিমবাংলার যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে পরিবেশ, একেবারে মুখ্যমন্ত্রী সবাই উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু তার আগেই হুমায়ুন কবিরকে নাটকীয়ভাবে সাসপেন্ড করলো দল। ফিরহাদ হাকিম তিনি কথা জানিয়েছেন, পার্টির কোনো পদে আমি নেই, আমি বিধায়ক আছি। আমাকে এখানে ডাকা হয়েছিল, অপূর্ব সরকার ডেকেছিল, তারপরে এরা চক্রান্ত করে আমাকে বহিষ্কার করেছে। আমি কাল অথবা সোমবারে বিধায়ক পদ থেকে রিজাইন দেব। নতুন পার্টি 22শে ডিসেম্বর বহরমপুরে লঞ্চ করব। এর জবাব মুর্শিদাবাদ জেলার মানুষ দেবে, আমিও দেব। 22 তারিখে আমার নতুন পার্টি লঞ্চ করব। তারপরে বিজেপির বিরুদ্ধেও ভোটে লড়ব, তৃণমূলের বিরুদ্ধেও লড়ব। তৃণমূলের হিম্মত থাকলে আমার সাথে মোকাবেলা করব। অবশ্যই হচ্ছে 6 তারিখে शिलान्यास। आपकी ममता जी से मुलाकात हुई, बातचीत हुई है इस मामले पे? नहीं, पार्टी बन चुका है। 22 तारीख आने दीजिए, नया पार्टी का लॉन्च कर देगी बहरमपुर टेक्सटाइल मोड़ में। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।